কি সব করবে নাকি ঘরে যাবে? ঘরে চলো, খাটে গিয়ে খেলবো। এখানে খেলতে গেলে দেখে নেবে। হ্যাঁ চলো চলো, মজা হবে, খেলবো খেলবো, চলো খেলা হবে। হ্যাঁ চলো তাড়াতাড়ি, আমার বাকুলি সুসুর করছে। কি বলছো গো, এখনই সুসুর করছে? এরপর ঢোকালে তো পুরো পরপর পরপর করবে। চলো তাহলে সাপাং করে একটু টপং করে ভরে দিই। হ্যাঁ চলো চলো। কিন্তু ওরা তোমার ক্যাবলা চোদা বজ্র দিয়েছে, দেখে না তখন কি হবে? আমার এখন আসবে না, ও কোথায় গেছে? ঠিক আছে। আর তোমার ছেলে মানে আমার জামাই তো পাশের ঘরে আমার মেয়েকে নিয়ে খেলছে। হ্যাঁ ওরা খেলো ওদের মতন, আমরা খেলি আমাদের মতন। চলো, আমার ছেলে তোমার মেয়ের সিল কাটুক আর তুমি আমার সিল কাটো। না না, আমার তো সিল কাটাই। হ্যাঁ বাড়া, তোমার তো আবার সিল কাটা, বিয়ালা মাল, সিল কাটা হবে না। চলো তাহলে একটু ঘেঁচাং করে ভরে দিই। চলো তাহলে শুরু করা যাক। বাইরে তো অর্ধেক কাজ হয়ে গেছে, এখন শুধু ঢোকাবো আর ঢোকাবো। হ্যাঁ সে তো ঢোকাবেই, দাঁড়াও একটু। আর শোনো, ঢোকানো আগে বলে দিই, ভেতরে ফেললে কিন্তু হবে না, বাচ্চা এসে পড়বে। বাইরে ফেললো। তাহলে বড় এক কাজ করি, পেছনে ঢুকিয়ে দিই নাকি? ভেতরে ফেললেও কিছু হবে না বাড়া। এই না না, পেছনে ঢুকিও না, খুব ব্যথা পেছনে। আমার বর কালকে ঢুকিয়েছিল, বাবারে বাবা কি ব্যথা লেগেছিল গো। তুমি সামনেই ঢোকাও, শুধু ভেতরে ফেলবে না, তাহলেই হবে। আর যদি কন্ডম নিয়ে আসো, কন্ডম দিয়ে করো। না কন্ডম নিয়ে আসিনি, আর আমি তো জানতাম না যে ছেলের মা এত সুন্দর দেখতে। এবার ছেলের মাকে লল দেবো, জানলে তো নিয়েই আসতাম। আচ্ছা ঠিক আছে, করো তাহলে, ভেতরে ফেলো না। আচ্ছা ঠিক আছে, ফেলবো না, তোমার টেনশন করতে হয় না। তুমি পেছন করো, সাইডে তোলো। আচ্ছা দাঁড়াও তুলছি। কই আসো। বাবা এই তো পুরো গুয়া গেছে গো তোমার। তা হবে না, এত বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, বর কত ঠাপায়, গোয়া হবে না কি হবে? নাও নাও, ঢোকাও তাড়াতাড়ি, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ দাঁড়াও, ঢোকাচ্ছি, এটা থুতু লাগিনি। ঠেলো, আরো জোরে ঠেলো। ওহ, কি শান্তি। কত বড় কত তোমার রথটা। নাও নাও, ঠেলো, আরো জোরে জোরে ঠেলো। একটু দাও, আমার রস বার করো। হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমারও পড়ে গেছে। শান্তি, কি শান্তি গো। এই তুমি কি করলে? এটা ভিতরে ফেললে নাকি? হ্যাঁ বাড়া, ভেতরেই পড়ে গেছে, বুঝতে পারিনি। গান মেরে দে, তুমি কি সর্বনাশ করলে, এখন কি হবে? আমার তো পেটে বাড়া বাচ্চা চলে আসবে, এখন কি করব আমি? ঠিক আছে ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, চলো আমি তোমায় পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নেবো। আর আমার বড় ছেলেকে কি বলবো আমি? ও বাড়া, ওদের কিছু বলতে হবে না। আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দিয়ে গেলাম, আমার মেয়েকে তোমার ছেলে দেখবে আর আমি তোমাকে দেখবো। চলো আমরা চলে যাই, আর চিন্তা করতে না তোমার। কিন্তু তুমি যদি আমার ছেড়ে দাও। আরে না গো, ছাড়বো না। ছাড়বো কেন? আমার তো বউ নেই, এত ভালো একটা মেশিন পেয়েছি, ছেড়ে দিলে হবে? আমি তাহলে লাগাবো কাকে? সত্যি ছাড়বে না তো? তাহলে আমি যাবো। না গো, ছাড়বো না, তোমার টেনশন করতে হবে না। সারা জীবন তোমায় আগলে রাখবো, আর সারা জীবন তোমায় রাগিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কবে পালাবে? তাহলে এক কাজ করি, আমার মেয়েরা তোমার ছেলের বিয়েটা ঠিক করে দিই, ঠিক আছে? ওদের পাকা দেখাটা করে বিয়ের দিন আমরা পালিয়ে যাবো। সবাই ব্যস্ত থাকবে ওই দিন, আমরা ওই দিক দিয়ে পালিয়ে যেতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাই করো তাহলে, যেটা ভালো বোঝো। শোনো, একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা তোমার নাম তো বাকুলি, তা তোমার বাকুলিটা কিরকম দেখি একটু? ফাটা আছে না গোটা আছে? না গোটাই আছে, তবে এখনো ফাটাতে দিইনি কাউকে। অনেকেই বলেছিল ফাটাবে, তো আমি দিইনি। আমার যত বয়ফ্রেন্ড ছিল সবাই উপরে উপরে করেছে, কিন্তু কাউকে ওইটা ফাটাতে দিইনি। কিন্তু হ্যাঁ, আমার কন্ডমগুলো একটু ঝুলে গেছে, এত টিপেছে, পুরো ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ বাড়া, সে তো বুঝতেই পারছি দেখে, পুরো ঝোলা। এই ঝোলাতে বাড়া আমিই ভরে যাবো? তাহলে চলো একটু চেক করা হয়ে যাক, কিরকম কি কাজ হচ্ছে, সব ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ সে তো করবে, কিন্তু দাঁড়াও আগে, আমি দুটো কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বাড়া, বলো কি বলবে? আচ্ছা তুমি কি কাউকে কখনো রোড দিয়েছো? না, রড দিয়েছি বলতে সেরকম নাই, তোমার মতনই একই ব্যাপার। কি বলছো একই ব্যাপার? মানে তোমার আমার এক ব্যাপার কি করে হয়? আমি বাড়া সবাইকে চুষিয়েছি আর পদে ঢুকিয়েছি, কারণ বাকুলিতে ঢোকাইনি তো। তো আমরা তো গোটা হলো, এখনো তো বাকুলিতে ঢোকাইনি। ও মা, সত্যি তাই? তুমি এত ভালো, আমি জানতাম না গো। আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করবো, আর কাউকে করবো না। আচ্ছা ঠিক আছে, সেটা করো, কোনো ব্যাপার না। ঠিক আছে তাহলে আসো, একটু করো দেখি কতক্ষণ করতে পারো। তবে হ্যাঁ, করার আগে একটা কথা বলে দিচ্ছি, যতক্ষণ না আমার নিচের ঠোঁট দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ঠাপাতেই হবে। তার আগে ছাড়লে কিন্তু হবে না, আমি বিয়ে ক্যান্সেল করে দেবো তাহলে। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন করতে হবে না। তোমার ঠোঁট দিয়েও জল বার করবো, চোখ দিয়েও জল বার করবো, পদ দিয়েও বাড়া জল বার করবো। তুমি চিন্তা করছো কেন? আমার নাম ফুটো ফুটো। আচ্ছা আসো তাহলে, দেখি কেমন পারো। হ্যাঁ তাহলে তুমি শুয়ে বলো পা ফাঁক করে। হ্যাঁ নাও, এবার ঠোকাও। হ্যাঁ বাড়া ঢোকাচ্ছি, দাঁড়াও। অত বড় তারা কিসের, দাঁড়াও। আহ, আহ, আহ। বাবা তোমার কি বড় গো, মনে হচ্ছে বাবা পুরো তাল গাছ ঢোকাচ্ছ। এখনো তো বাড়া পুরোটা ঢোকাইনি, সবে অর্ধেকটা ঢুকেছি, দেখো দাঁড়াও। লাগছে, হাত থেকে এত লাগছে, তাহলে পুরো ঢোকালে কি হবে আমার? লাগছে। ও মা, ও মাই গড, ও মাই গড। এদিকে আয় তো একবার। হ্যাঁ বাড়া আসি। আয় তাড়াতাড়ি আয় এদিকে। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে? শোন, এখন একটু আমাদের বেরোতে হবে। কেন বাড়া, এই সময় কোথায় যাবে সন্ধ্যাবেলায়? হয়তো শ্বশুর বাড়ির দিকে একটু যেতে হবে, দরকার আছে। ও আচ্ছা, তো কি দরকার? তোকে বাড়া যেতে বলেছি, তুই যাবি, অত কৈফত দিতে পারবো না। তোর মাকে নিয়ে যেতাম, তোর মা আবার বেরোচ্ছে একটু, একজনের বাড়ি যাবে নিমন্ত্রণ করতে, তাই তোকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাড়া চলো।
আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে যা। আচ্ছা ঠিক আছে, এবার আমি রেডি হচ্ছি। রাত হয়ে গেল অনেকবার, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আয় তাড়াতাড়ি। পাড়া বেশি গান না মারিয়ে চলো, তাড়াতাড়ি হাঁটো। তুমি তো বাড়া গান মারাচ্ছ। কি বলি বোকা ছিল, আমি গান মারাচ্ছি, দেখবি বাড়াটা। দেখেছো বাড়া আমার কেমন গান মারাচ্ছ তুমি বাড়া? এবার দেখবে শিয়ালে এসে আমার গাল মেরে দিয়ে চলে যাবে। চুপচাপ হাঁটো লাড়া তাড়াতাড়ি। এগুলো সামনে মনে হয় কেউ আসছে এদিকেই, দেখ তো কে। দূর বাড়া, এত রাতে এখানে কে আসবে বাড়া? না রে বাড়া, সত্যি বলছি, কে আসছে এদিকেই। এবার এই তোমার শ্বশুর মনে হচ্ছে। এই গাল মেরেছে তো জামাইয়ের বাপ মনে হয় এদিকেই আসছে। কি হলো এত রাতে এদিকে? কালকে কি বলা সব জানতে গাল মেরেছে, কি হবে এখন? এবার এটা তো বাকুলির বাপ না? হ্যাঁ বাড়া, এ তো বাকুলিরই বাপ। এদিকে কোথায় যাচ্ছে এত রাতে? ও দাদা, কোথায় চললেন এত রাতে এদিকে? এই তোমার বাড়ি যাচ্ছিলাম, একটু দরকার ছিল তাই। তা কি দরকার এত রাতে আমার বাড়ি যাচ্ছিলে? না তেমন কিছু না, ওই একটু দরকার ছিল বলতে তোমার বাড়ি যাচ্ছিলাম। কালকে তো বিয়ে, তা সকালবেলায় তো ছেলে আসবে, তাই তুমি কি সোনা দানা দেবে ছেলেকে, তাই আনতে যাচ্ছিলাম। কারণ কালকে বিয়ে করতে গেলে তো ওগুলো পড়ে যাবে না। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তো এক জায়গায় বেরোচ্ছি, তুমি এক কাজ করো, মেয়েকে গিয়ে বলো, মেয়ে দিয়ে দেবে সব। মেয়েকে আমি সব বলে এসেছি, ঠিক আছে? আর আমি একটু বেরোচ্ছি, একটু আসতে লেট হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি সেই যাচ্ছি। কিন্তু তুমি এত রাতে কোথায় যাচ্ছ? ওই যাচ্ছি, কয়েকটা বাড়ি নিমন্ত্রণ করা বাকি আছে। আসলে হুট করে তো সব হলো, একা হাতে সব করতে হবে, টাইম নেই হাতে, তাই একটু নিমন্ত্রণ করতে যাচ্ছি দু একটা বাড়িতে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও, অসুবিধা নেই। হ্যাঁ আমি যাচ্ছি, আর মেয়েকে সব বলে এসেছি, যা যা লাগে মেয়ে থেকে নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আর কালকে তো বলাই আছে লগ্ন 6টার সময়, তা তোমরা সব এসে পড়ো তাড়াতাড়ি, ঠিক আছে? বেশি লেট করো না। আর বলছি, লোকজন যা যা আসবে সবাইকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে দাদা। কি হলো বলা, এখনো আসছে না কেন? এখানে তো আসার কথা ছিল, কখন দিয়ে বাড়া দাঁড়িয়ে আছি। তাহলে কি বাড়া আসবে না? ও কি তাহলে আমাকে মিথ্যা কথা বললো? বাড়া এখনো আসার নাম নেই। না এলে তো বাড়া সমস্যা হয়ে যাবে, মাগি গাল লাগাতে পারবো না। ও 10 বাড়া খেতেই হবে আমাকে। ওই তো বাড়া মনে হয় আসছে। হ্যাঁ বাড়া ঠিকই দেখেছি, ওই তো এদিকেই মনে হয় আসছে। এসছো শোনা তুমি? আমি তো ভাবলাম তুমি আসবেই না। না স্যার, উপায় আছে। এখন তো আমি তোমার বাচ্চার মা, আসতে তো হবেই। আর তুমি আমায় যে মজা দিয়েছো ও লাগি, ওই মজা আমি তো ভুলতে পারছি না। আমাকে তো আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, ভালো করে যেতে তাহলে। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছো তো? হ্যাঁ সোনা, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছি, তোমার চিন্তা করতে হবে না। না না, আমার জান চিন্তা কিসে? তুমি থাকতে আমার চিন্তা আছে কোনো? ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক নাকি? আর বলছি, এখানে কি একবার করবো যাবার আগে? এখানে করে বলতো, কেউ যদি দেখে নেয় তখন তো ঝামেলা হয়ে যাবে। কে দেখবে এত রাতে এখানে? আবার কে আসবে এখানে এত রাতে? ঠিক আছে, কেউ যদি দেখে নেয় তখন। চলো, বিয়ে তো সেই করবোই, তখনই একবারে করবো। সে তো করবোই, কিন্তু এখনই আমার বান্ধবটা সুসু করছে তোমাকে একবার লল দেওয়ার জন্য। তাই খুব ইচ্ছে করছে লাগাতে। হ্যাঁ গো, খুব ইচ্ছে করছে লাগাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে করো। ঠিক আছে তাহলে তুমি পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ো, শাড়ি তুলে। না সোনা, দাঁড়িয়েছি। শোনা, আজ তোদের কি তুমি ম্যাচিং করে পরে এসছো। আমি এই কালারের জামা পরেছি, তুমিও এই কালারের শাড়ি পরেছো। হ্যাঁ পরে এসছি। ঠিক আছে, ওইসব কথা এখন বাদ দাও। যা করার তাড়াতাড়ি করো, কেউ এসে পড়বে, দেখে নেবে। না বাড়া, অনেক রাত হয়ে গেলে, যাই বাড়ি যাই। কালকে আবার সকালে উঠতে হবে, কত কাজ আছে কালকে সকালে। আমাদের ফুটোর বিয়ে হচ্ছে বলে কথা। আজকে শোনা লাগবে। এই গান মেরেছে, এটা কিসের আওয়াজ? কেউ মনে হচ্ছে বাড়া পক পক করছে জঙ্গলের মধ্যে। হ্যাঁ বাড়া, এ তো বাড়া পক পকেরই আওয়াজ। দেখি তো গিয়ে বাড়া কে এই রাত্রিবেলা জঙ্গলের মধ্যে কুকাজ করে বেড়াচ্ছে। শোনো দাঁড়া, হয়ে গেছে আর একটু। এই গান মেরেছে, হ্যাঁ তো বাড়া আমি ঠিকই ধরেছি। এটা বাড়া কেউ মনে হচ্ছে বাড়া পক পক করছে। হয়েছে, চারো তাড়াতাড়ি কেউ এসে পড়বে। হ্যাঁ হয়ে গেছে, ছাড়ছি, দাঁড়াও। যাই তো বাড়া সামনে দিয়ে দেখি কে এটা। হয়ে গেছে। এই গান মেরেছি, আমি কি দেখে নিলাম বাড়া? কি দেখলাম আমি? গান মেরেছি, এই যে বাড়া ফুটোর মা আর বাড়া ফুটোর শ্বশুর গান মেরেছি। কি হবে এখন? আমি কখনো ভাবতেও পারিনি ফুটোর মা এরকম করবে। আর ছেলেটার বিয়ে এখন বাড়া কি হবে? এই কথা তো বাড়া ফুটোকেও জানানো যাবে না, ফুটোকে জানালে মুশকিল হয়ে যাবে। কি করবো এখন বুঝতে পারছি না বাড়া। ওই বাবাকে কি এই কথা জানানো ঠিক হবে? না বাড়া, আমি এখন বাড়ি থেকে যাই, দেখি কাল সকাল হলে কি করা যায়। এখন যদি ফুটোর মা আমাকে এই অবস্থায় দেখে নেয় তাহলে একদম